হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস। আজকে হচ্ছে আমাদের বেনারসের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে কিন্তু সকাল সকাল আমরা একদম রেডি হয়ে গেছি। আই থিঙ্ক তোমরা গেস করতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি কাশী বিশ্বনাথে পুজো দিতে। দারুণ লাগছে বলো তোকে আমাদের দিবা। এই যে পাপা বেরিয়ে গেছে আমরা এখন সবাই। আর এদিকে পাপা তো কোনোভাবেই কিছুতেই হাঁটবে না, তাকে কোনোভাবেই হাঁটাতে পারছি না। সে তো জুতো পরা মাত্রই বলছে কোলে নাও, আর কোলে উঠেই সে সমস্ত জায়গায় যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন টোটোয় উঠে গেছি আর টোটো করে যাব। তবে আমরা এয়ারবিএনবিতেই বলেছিলাম যে আমাদেরকে কোনো একটা ভালো পুরোহিতের খোঁজ দিতে। তো ওরা ওদের চেনা জানা একজন পুরোহিতের খোঁজ দিয়েছিল এবং তিনি আজকে আমাদের এই সম্পূর্ণ পুজোটা করাবে। একটা সার্টেন জায়গার পর কিন্তু টোটো আর যায় না, মানে গাদুলিয়া চক পর্যন্তই টোটো যাবে। এরপর কাশী বিশ্বনাথ মন্দিরের যে ডিস্টেন্সটা রয়েছে সেটা যেতে গেলে পায়ে হেঁটেই কভার করতে হবে। আর তাছাড়াও সেখানে রিক্সা বা বাইকের সুবিধা রয়েছে, তো তোমরা যদি চাও সেটাও নিতে পারো। কিন্তু আমরা নেইনি, কারণ আমরা প্রথমে বুঝতে পারিনি যে এতটা হাঁটা ছিল। আমরা ভেবেছি অল্প কিছুটা রাস্তা চলে যেতে পারবো। বাট সত্যি কথা বলতে পাপাকে নিয়ে ভীষণ কষ্ট হয়ে গেছিলো, কারণ কৃষ্ণেন্দু তো পুরো একভাবে ওকে কোলে নিয়ে চলছে আর ও একটুও হাঁটতে চাইছিল না। তো যাই হোক, এখন আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে চলে এসেছি। তোমাদেরকে মন্দিরের পুজোর ব্যাপারে কয়েকটা কথা একটু জানিয়ে দিই। মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল একদমই অ্যালাউ নেই। মোবাইল রেখেই তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। এখানে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি তারপরে তোমাদের সাথে সবটা এখানে শেয়ার করছি, কারণ আমরা পুজো দিয়ে বেরিয়ে এখান থেকে মোবাইল নিয়ে দেন আমি এইটুকু ভিডিও করেছিলাম। এখানে মন্দিরে পুজো দেওয়ার বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে। কাশী বিশ্বনাথের ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবে যে সেখানে রুদ্রাভিষেক, স্পর্শাভিষেক, দেন সুগম দর্শন, এরকম অনেকগুলো টিকিটের ব্যবস্থা রয়েছে। সেখান থেকে আমরা কিন্তু নিয়েছিলাম রুদ্রাভিষেক, যেটা আমাদের পার কাপেল 450 করে লেগেছিল। তবে হ্যাঁ, একটা কথা, মূল যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গতে কিন্তু রুদ্রাভিষেক হয় না। এরকম আরও অনেক শিবলিঙ্গ সেখানে স্থাপন করা রয়েছে এবং সেখানেই কিন্তু রুদ্রাভিষেক হয়। আর এটা হচ্ছে মূল শিবলিঙ্গের ছবি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। পুজো দিয়ে আসার পর আমরা সবাই একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন আবার বেরোচ্ছি। তো যাব, এখানে কয়েকটা মন্দিরে আজকে যাওয়ার কথা আছে। দেখি কোন কোন মন্দিরে যাই, তারপর তোমাদেরকে বলবো, কারণ কালকেও প্ল্যান করে বেরিয়েছিলাম, কালকেও সব মন্দির যেতে পারিনি। তো সেই জন্য কালকেও সব মন্দির যেতে পারিনি। তো আজকে দেখা যাক। এখানে এখন বৃষ্টি পড়ছে, বিকেল এখন বাজে 6:30। তো চলো বেরোনো যাক। আমরা এখন এসেছি কালভৈরব মন্দিরে। বলা হয় যে কাশীতে বিশ্বনাথকে দর্শন করলে কালভৈরবকে কিন্তু অবশ্যই দর্শন করতে হয়, কারণ কালভৈরবই কিন্তু কাশীকে পাহারা দিয়ে রেখেছে। কালভৈরব মন্দিরেও প্রচণ্ড ভিড় ছিল, আর সেই সময় যেহেতু আরতি হচ্ছিল তাই মন্দির কিছুক্ষণ বন্ধ ছিল, তাই জন্য ভিড়টা আরও বেড়ে গেছিলো। তো যাই হোক, সেখানে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা মন্দিরে যাই এবং ঠাকুর দর্শন করি। তো এখানেও যথারীতি ক্যামেরা তো একদমই অ্যালাউ ছিল না, আর যে পরিমাণে ভিড় ছিল সেই পরিমাণ ভিড়ে তো ক্যামেরা মানে অ্যালাউ করলেও হয়তো ভিডিও করা পসিবল হতো না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এরপর আমাদের সবারই একটু খিদে পেয়ে গেছিলো, আর সবাই এই যে এখানে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে কেউ মালাই, কেউ রাবড়ি, এগুলো নিয়েছিলাম। আর ওদিকে দেখো আমার পাপা আবারও ডামরু কিনেছে, মানে যেখানে যাচ্ছি সেখানে ডুগডুগি, আর এই ডুগডুগি দেখেও পাগল করে দিচ্ছে ডুগডুগি কেনার জন্য। বেনারসে আসলে শুনেছি সবাই অনেক ধরনের খাবার এক্সপ্লোর করে, বাট সত্যি কথা বলতে আমরা না সেভাবে কোনো কিছু এক্সপ্লোর করতেই পারিনি, কারণ এত ভিড়ে বাচ্চাগুলোকে তো কোল থেকে নামানো পসিবল হচ্ছিল না। আর মাম্মাম যদিও বা একটু হাঁটে, পাপা তো একদমই না। আর তাই জন্য অনেক ভালো ভালো দোকান থাকলেও আমরা এই মন্দিরের সামনে যেটা পেয়েছি সেটার থেকেই টেস্ট। আমাদের কালভৈরব মন্দির দর্শন হয়ে গেছে, এবার এখন বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা চলে এসেছিলাম কাশী চাট ভান্ডারে, কিন্তু সেখানেও আমি আর ডোনা বেশিক্ষণ ওয়েট করিনি। আমরা সেখান থেকে বেরিয়ে যাই বাচ্চাগুলোকে নিয়ে। সত্যি বলতে চাটগুলো আমার কাছে খুব একটা আহামরি কিছু লাগেনি,
কিন্তু আমরা লাস্টে বেনারসি পান ট্রাই করেছিলাম, এটা কিন্তু দারুণ লেগেছিল। তাহলে চলো আজকের ভিডিওটাকেও এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো।